এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট টিম একবারে জঘন্য, আপনি আমি মানতে বাধ্য। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট টিম একেবারে জঘন্য। আপনারা বাংলাদেশের লাস্ট 15টা ম্যাচের দিকে তাকান, যেটা হচ্ছে টেস্টের। বাংলাদেশ লাস্ট 15টা ম্যাচ খেলছে, টেস্ট ম্যাচ, সেখানে 10টা ম্যাচে তারা 200 করতে পারে নাই। এটা সবচাইতে লজ্জার বিষয়। আপনি অন্য অন্য দেশের দিকে তাকান, আপনি অন্য অন্য ক্রিকেটারগুলোর দিকে তাকান, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকান, তারা টেস্ট ম্যাচগুলো কিভাবে খেলে। তাদের প্রথম ইনিংসে ভরাডুবি, দ্বিতীয়তে তারা দুর্দান্তভাবে কামব্যাক করে, সমুদ্রের গতিতে তারা কামব্যাক করে। আর আমরা প্রথম ইনিংসে ভরাডুবি, দ্বিতীয় ইনিংসে ভরাডুবি, তৃতীয় ইনিংসে ভরাডুবি, শেষ আমরা ফুল প্যাকেটে রাস্তায় রাস্তায় বাজারে বাজারে। এই যে আমাদের সাথে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ চলছে, সেখানে বাংলাদেশ প্রথম ইনিংসে 164 রানে তারা অল উইকেট, 164 রানে তারা অল উইকেট জয়, ফুল প্যাকেট। মমিনুল, এই যে মমিনুল মোস্ট অফ দ্য সিনিয়র প্লেয়ার, তার বেতন অনেক টাকা, তাকে টেস্টের জন্য শুধু রাখা হয়েছে। এই মমিনুল দিনের পর দিন কি করতেছে, তার অ্যাচিভমেন্টটা কোথায়, তার অর্জনটা কোথায়? আমি একটা জিনিস বুঝতেছি না, তাদেরকে যে বিসিবিতে দিনের পর দিন যে পুষতেছে, তাদেরকে পিকনিকটা শেষ হয় না কেন? এরে তোদের পিকনিক কবে শেষ হবে? এই যে লিটন দাস আমার পছন্দের প্লেয়ার, তাকে নিয়েও কথা বলতে হবে। কারণ কি, এই মামা দিনের পর দিন ভরাডুবি, হতাশ, প্যাকেট রাস্তা রাস্তায় বাজারে বাজারে ডেনে। এই যে ফিনিশিং, আমাদের ফিনিশিং জাকির অনিক, এ নাকি আমাদের ভবিষ্যতে ফিনিশিং হবে, কিন্তু তার খেলাটা কোথায়? তার যে দুর্দান্ত বাজে লেভেল খেলতেছে, সেটা কি আপনারা দেখতেছেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে অনেকেরই মাথা ব্যথা নাই, কারণ সেটা হচ্ছে টিকটক মাইনে দেওয়া ক্রিকেট টিম, সেটা এখন আর কেউ দেখে না। এই তাদের খেলাগুলো অনেকে এখন দেখে না, তাদের খেলা থেকে অনেকে বিরত থাকে। আমাদের ব্যাটাররা যেভাবে ব্যাটিং করতেছে, তারা ফাস্ট বোলারদেরকে কিভাবে খেলবে, ডাউন দা উপর দিয়ে মারতেছে। মানে লিটন দাস একটা আউট হয়েছে ভাই, এটা কি ধরনের আউট? একটা ফাস্ট বোলিং ভাই, আপনি ঠেকার মতো আপনার যোগ্যতা নাই, আপনি তাহলে টেস্ট কিভাবে খেলবেন ভাই? আপনি একটা সিনিয়র প্লেয়ার, আপনার তো ভাই একটা তো আত্মসম্মান বোধ আছে, কিন্তু আমি তো আপনার মধ্যে সেটা দেখি না। এই যে জাকির যে আউটটা হয়েছে ভাই, দলে একবারে আপনি নতুন, দলে আপনার একবারে নতুন, আপনার কোনো অভিজ্ঞতা নেই ভাই, আপনি ওই বলটা ওই শট খেলায় কেন? মানে আমাকে বলেন তো, আপনি যে টেস্টে খেলেন, আপনি যে টেস্ট খেলতেছেন ওয়েস্ট ইন্ডিজের এগেইনস্টে, আপনার অর্জনটা কোথায় ভাই? আপনি যে নিজেকে প্রুভ করতে পারতেছেন না, দিনের পর দিন হতাশ, ভরাডুবি কেন? এরে ভাইয়া, মেহেদী মিরাজ ভাই, আপনি ক্যাপ্টেন থেকে দ্রুত সরিয়ে যান। আপনারা বলতে পারেন ভাই নতুনদের বাদ দিয়ে পুরানদের জয়েন করেন, ভাই ওই নতুনরা পুরানরা সবেই আগে। আমি মনে করি বাংলাদেশ যদি আরো 4 বছর তারা যদি পরিশ্রম করে খেলে, তারা হয়তো একটা জায়গায় ভালো কিছু করতে পারে, আমরা তো ভাই পরিশ্রম করতে চাই না, আমাদের খুবই হতাশ, ভরাডুবি, আমাদের কোনো লাজ লজ্জা আসায় কিছু নেই। ওয়েস্ট ইন্ডিজের এগেইনস্টে আমরা প্রথম টেস্টটা হারলাম, সেটা একটা লজ্জার বিষয়। এবং দ্বিতীয় টেস্টে ভাই আমরা যে প্রথম টেস্টটা হারছি, সেটা নিয়েই তো আমাদের খেলতে হবে দ্বিতীয় টেস্টে। আপনারা সেটা নিয়ে তো খেলতেছেন না, আপনারা বাংলাদেশের মানুষের সাথে আপনারা নাটক করতেছেন। আপনাদের শুধু ঠিকঠাক ভাবে পিকনিকটা হচ্ছে, আর কিছু হচ্ছে না। এখন এ টেস্টে তো আমরা হারি যাব, এ টেস্ট একবারে হটওয়াশ হয়ে যাব, নিঃসন্দেহে বলা যায় এই টেস্টে আমরা হটওয়াশ হব। বাংলাদেশ টি-20 তো যা, টেস্টে তো তা, বাংলাদেশের কোনো পরিবর্তন নাই। দিন দিন আফগানরা যতদূর এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ দিন দিন ততদূর নিচের দিকে তলিয়ে যাচ্ছে। আচ্ছা, 2 যুগ, অর্থাৎ 2 যুগ 22 বছর ধরে আমরা ক্রিকেট খেলে আসতেছি, আমাদের এখন পর্যন্ত কোনো উন্নতি নেই ভাই। আমাদের উন্নতিটা কবে হবে? তো এটা আমাদের বলার বাইরে। সবচাইতে বড় প্রাণী হচ্ছে আমরা সবচেয়ে বাজে প্রাণী হচ্ছে আমরা, যে আমরা দিনের পর দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা তাও আমরা খেলা দেখে যাচ্ছি, আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের একরাশ হতাশ দিয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য দুঃখজনক ভাই। তোরা এখনো সময় আছে, তোরা নিজের বেস্টটা দিয়ে খেল।